আরে যুবক, আজকে তুমি বড় ভয় পাও, আজকে তুমি বড় ভয় পাও। এই অন্যায়ের বিরুদ্ধে তোমার কথা বলতে মন চায় না। তুমি মনে করো আমি বড় ভালো আছি। তোমার মতো হাজার মানুষ মারা যায়, কেউ তার নামও নেয় না। কিন্তু আবু সাইদ মুখদের কথা কিয়ামত পর্যন্ত মানুষ বলবে না। এর যুবক ভাই, জীবন যদি তুমি ন্যায়ের পক্ষে থাকো, তোমার সামনে আসবে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এই ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা না নিয়ে জান্নাত দেবে না। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পরীক্ষা করবেন। এক নাম্বার মিনাল খাউফ, এক নাম্বার হলো ভয় দিয়ে পরীক্ষা করবেন। তোমার সামনে যখন ভয় আসবে, অন্যায়ের ভয়, জুলুমের ভয়, আল্লাহু আকবার, দিন ছেড়ে দেওয়ার ভয়, টাকা দিয়া ভোট কিনবে, জালেমরা পরে জুলুম করবে, ওই সময় তোমার দিলে ভয়। আল্লাহু আকবার কবীরা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে এবার আগুনে ফেলায়া দিবে, কিন্তু আগুনে ফেলাইতে পারে না। তাপের কারণে কেউ কাছেও যাইতে পারে না, ধাক্কা দিয়েও ফেলাইতে পারে না। রহমতের ফেরেশতারা ধরে রাখলেন। এবার মিশকান ইবলিস আইসা হাজির হয়ে যায়। ইবলিস আইসা ডাক দিয়া কয় আল্লাহু আকবার কবীরা। এরে নমরুদ, এ নমরুদ, আল্লাহু আকবার, আপনি ইব্রাহিম রে ফালাইতে পারবেন না। আমি আপনারে বুদ্ধি দেই, দুইটা বুদ্ধি কাজে লাগান। যদি কাজে লাগান, ইব্রাহিম রে আগুনে ফালাইতে পারবেন। কি তোমার বুদ্ধি? এক নাম্বার বুদ্ধি হলো এই জায়গার মধ্যে নর্তকীদেরকে দিয়ে নাচান, গায়কদেরকে দিয়ে গাওয়ান। আর দুই নাম্বার বুদ্ধি হলো ইব্রাহিমের শরীরের পোশাকগুলো খুলে নেন। এই দুই বুদ্ধি কাজে লাগাও, রহমতের ফেরেশতারা চলে যাবে। অটোমেটিকলি ইব্রাহিম রে আগুনে ধাক্কা দিয়ে ফালায়া দিতে পারবেন। তাই বলে হা আল্লাহু আকবার কবীরা। এই নারায়ণগঞ্জ এলাকার যুবকেরা, ইমাম সাহেবেরা পাও ধরে ধরে বলে, পাও ধরে ধরে বলে নর্তকীদের নাচাইও না, গায়কদেরকে দিয়ে গাওয়াইও না। এই 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 31 ডিসেম্বর এই সুন্নতে খাতনা গায়ে হলুদের অনুষ্ঠানের নাম দিয়া ডিজে বাজাইও না, নর্তকী নাচাইও না। কেন না করে জানুনি বাবা? আল্লাহু আকবার কবীরা। কই যেই দিন ওই এলাকার মধ্যে এই গান বাজনা বেহায়াপনা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা অটোমেটিকলি উপরে চলে যায়। চলে গেলে পরে ওই এলাকায়, ওই মহল্লায়, ওই থানায়, ওই দেশের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। এজন্য পাও ধরে বলে যায়, এ মুসলমান, অশ্লীলতা করিও না, বেহায়াপনা করিও না। এগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। চিল্লায়া এখন আমিন। ইব্রাহিম রে এবার আগুনে ফালানোর জন্য যখন এবার নর্তকীদেরকে দিয়ে নাচায় নাচায় নাচায়, আর এখন ইব্রাহিমের পোশাকটা খুলবে কে? দায়িত্ব পড়লো ইব্রাহিমের আম্মার উপরে। ইব্রাহিমের আম্মা এবার দৌড়াইয়া গেছে, ইব্রাহিমের পোশাক খুলবে। ইব্রাহিম চোখের পানি ফালায়া এবার অজুর দ্বারায় কান্না করে। এতক্ষণ ইব্রাহিম কান্না করে না, এতক্ষণ চোখের পানি ফালায় না। ইব্রাহিম চোখের পানি ফালায়া এবার কান্না করে। ও আম্মা যান, জমিনের মধ্যে কেউ যদি মারে, সন্তান দৌড়াইয়া বাবার কাছে যায়। আল্লাহু আকবার কবীরা। বাবাই যদি আশ্রয় না দেয়, সন্তান দৌড়াইয়া মায়ের কাছে আশ্রয় নেয়। মা হলো সকলের সন্তানের শেষ আশ্রয়স্থল। মা সকলের আশ্রয় দেয়। মা যদি আশ্রয় না দেয়, আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই। আমার কপালে তো খারাপ, আমার বাবাও নমরুদের সাথে, আমার বাবাও আমার আশ্রয় দেয় না। আমার আম্মা জান, আমি ভাবছিলাম আপনি মনে হয় আমার জন্য দোয়া করবেন, আমি মনে হয় আপনি আমার পক্ষে আছেন, কিন্তু আগুনে ফালানোর জন্য আপনি আমার পোশাক খুলতে আসছেন। আল্লাহু আকবার কবীরা। লম্বা শুলি উঁচু শুলির মধ্যে উঠাইয়া আগুনের মধ্যে ফালায়া দেয়। জিব্রাইল দৌড়াইয়া আইসা ডাক দিয়া কয়, হেরে যুবক ভাইরা আমার, হকের উপর যদি থাকো আমার আল্লাহ তোমারে কেমনে বাঁচায়া দিবে তুমি
কল্পনাও করতে পারবা না। জিবরাইল ডাক দিয়ে ইব্রাহিম বলেন না আমার কোনো সাহায্য লাগবে কিনা? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয় আমি যে আল্লাহর জন্য আগুনে পড়তেছি ওই আল্লাহ তো বদির না, আল্লাহ তো অন্ধ না, সামিউম বাসির। জিবরাইল আমিন দৌড়াইয়া আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু হাবিব খলিলুল্লাহ কি বলল? এই প্রশ্নের জবাব দিল। আল্লাহর দিল অন্তর ঠান্ডা হয়ে যায়, কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাওয়ার পর ডাক দিয়া কয় কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ডাক দিয়া কয় আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এবার এত ঠান্ডাও না ইব্রাহিমের জন্য সর্দি না লাগে, এত গরমও না আমার বন্ধু যেহেতু কষ্ট না পায়। এবার ওই নমরুদ তার রাজমহলের ছাদের উপরে সিংহাসনে বসে তাকায়া তাকায়া দেখে ইব্রাহিমরা আগুনে ফালাইলাম, আগুনে পুরার জন্য, পুইরা ছাই হওয়ার জন্য। তাকায়া তাকায়া নমরুদ তাকায়া তাকায়া দেখে ইব্রাহিম আগুনের মধ্যে বৈশা জান্নাতি ফল খায়। জিকির করতে ইব্রাহিম নবী নমরুদ তাহার আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিম জ্বলেন না। হামেশা জিকির কর মুমিন গাফিল হইও না, হামেশা জিকির কর মুমিন গাফিল হইও না। ও এলাকার মুসলমান যুবক ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ছে, ওখানেও জান্নাতের বাগান বানায়া দিলেন কে? আরে যুবক তোমরাও যদি আল্লাহর দ্বীনের জন্য কাজ করো, আল্লাহর দ্বীনের পক্ষে থাকো, যারা টাকা দিয়া ভোট কিনে তাদেরকে টাকা দিয়া ভোট কিনতে না দাও, জালেমরে ভোট না দিয়া। আল্লাহু আকবার কাবীরা। আমার আপনাদের কাছে আবদার, আমি বলবো না আপনারা আওয়ামী লীগরে ভোট দিয়েন না, আমি বলবো না আপনারা বিএনপিরে ভোট দিয়েন না, আমি বলবো না আপনারা জাতীয় পার্টির ভোট দিয়েন না, আমি এমন কথা বলবো না। আবার আমি বলবো না আপনারা বিএনপিরে ভোট দেন, আমি বলবো না আওয়ামী লীগরে ভোট দেন, আমি বলবো না জাতীয় পার্টিরে ভোট দেন, আমি বলবো না জামাতরে ভোট দেন। তবে আপনাদের কাছে আবদার, আমি বলবো না ইসলামী আন্দোলনের ভোট দেন। তবে আপনাদের কাছে আবদার হলো স্বাধীনতার 53-54 বছরে এই জমিনে, আল্লাহর জমিনে আমরা দলের পরিবর্তন দেখেছি, আমরা নেতার পরিবর্তন দেখেছি। আল্লাহর কসম করে বলি আমরা নীতির কোনো পরিবর্তন এখনো দেখি না। এ মুসলমান যুবক, তোমার এলাকার একটা রিক্সাওয়ালার মেম্বার বানাও, একটা ভ্যানওয়ালার চেয়ারম্যান বানাও, একটা মুসির এমপি বানাও। যারে মেম্বার চেয়ারম্যান এমপি বানাইলে পরে দেশের উন্নয়ন হবে, দশের উন্নয়ন হবে। অসহায় দরিদ্র গরিব বিধবারা সঠিকভাবে সুষম বন্টন ভাবে তারা ভাতার কার্ডগুলি পাবে। যাদেরকে শাসক বানাইলে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া যুবকেরা সার্টিফিকেট গুলো নিয়ে বালিশের নিচে রাইখা রাইখা কান্না করতে হবে না। আব্বা আম্মা ডাক দিয়া কয় তুলে দিয়া কিচ্ছু হবে না। আর আত্মীয় স্বজনেরা মাইয়াওয়ালারা মাইয়া বিয়া দেয় না, শিক্ষিত ছেলে হলে কি হবে বেকার, কিন্তু বিদেশি মাথায় চাল নাই এরপরও বিয়া দেয়। এ যুবকের দুঃখ কারে কয়? মাম খালু না থাকার অপরাধে এই অবস্থা। আপনাদের হাতে পায়ে ধরে বলে যায় আমি কোন রাজনীতি দলের সাথে সম্পৃক্ত না। আমরা গরিব দেশ না, আমাদেরকে গরিব বানায় রাখছে। এখন কেউ যদি প্রশ্ন করেন হুজুর বিষয়টা আমি বুঝলাম না, আমি একটু 1 মিনিটে বুঝাইয়া দেই। এক বাবার 5 সন্তান, 3 সন্তান থাকে ইউরোপ আমেরিকা, 3 জনে প্রতি মাসে 1 লাখ করে কামাই করে 3 লাখ, আর 2 সন্তান বাড়ির মধ্যে। এই 2 সন্তান 3 লাখ যখন কামাই করে একটা পরিবার চলতে 50,000, না হয় ভালো করে চললে 1 লক্ষ টাকা, আরো 2 লক্ষ টাকা থাকা দরকার। 10 বছর গেলে পরে তার থেকে আর দুনিয়া এলাকায় কে হয়। কিন্তু মুসলমান ওই যে 2 ছেলে আছে, ওই 2 ছেলে ইয়াবা বাবা গাজা এইভাবে নারীর সাথে ধরা, অমুক জায়গায় ডাকাতি, এইভাবে অমুক খানো বিচার,
কিছুদিন পরে তার নামে মামলা, এইভাবে করে 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 সে প্রত্যেক মাসে 2 ছেলে 3 ছেলে কামাই করে 3 লাখ, 2 ছেলে প্রত্যেক মাসে এ অহেতুক অযথা ভাবে বাবার টাকা নষ্ট করে 5 লাখ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, মাসে যদিও 3 লাখ কামাই করে ইউরোপ আমেরিকা থাকে, কিন্তু 2 ভাই 5 লাখ টাকা নষ্ট করার অপরাধে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, জবাব চাই। প্রত্যেক মাসে ঘাটতি হয় আরো 2 লাখ। এইভাবে করে যদি 10 বছর চলে, সে তো বড় লোক হবে দূরের কথা, তার ছেলেরা ইউরোপ আমেরিকা থাকবে ঠিকই, কিন্তু কোনোদিন বড় লোক হতে পারবে না। বহু দূরে মদিনা, মাওলা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, মাওলা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, মায়ার আল্লাহ মায়া কর, পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আজকে যারা আমরা এই ময়দানে আসছি, কারে খুশি করার জন্য? নাকি কোনো ভোটের জন্য আসছি? না কোনো নোটের জন্য? বিরিয়ানিও তো নাই, বিরিয়ানির জন্য আসছেন? কারে খুশি করার জন্য আসছেন? আল্লাহকে খুশি করার নিয়তে মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করে আগায় বসে সকলে মাশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মেহেরবানি করে সবাই একটু সামনে আগায় আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একেবারে অল্প সময় কথা বলবো প্রিয় ভাইয়েরা আমার, অল্প সময় আপনাদের সামনে আছি, বেশিক্ষণ সময় নেই। আমি অসুস্থ, গলা ভাঙা, আসতে চাইছিলাম না, হুজুর জোরাজুরি করতেছেন, প্রোগ্রামটাও রাখতে চাই নাই, আরেকটা প্রোগ্রাম বাতিল করে এখানে এসেছি শুধু আপনাদেরকে দেখার জন্য, শুধু দেখার জন্য, আর কিচ্ছু না প্রিয় ভাইয়েরা আমার। এজন্য সবাই সামনে আগায় বসে অল্প সময় কথা হবে। আমার পরে যিনি আছেন উনি কোনো কথা বলবেন না, শুধু মুখতাসার দোয়া করবেন। এজন্য সকলের সামনে আগায় আসি। মাশাআল্লাহ, সকলে জবান খুলে বলি লা ইলাহা। এই কালে মামান বেজারা, বাইজান কাজে আসবে মরণ বেলা। এই কালে মামান বেজারা, বাইজান কাজে আসবে মরণ বেলা। এই কালে মার রৌশনীতে, এই কালে মার রৌশনীতে জগৎ হইল ওহু জাহালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্গত পূর্ব ইজদাইর বড়ির দোকান আন-নূর তাহফিজুল কোরআন ও তালিমুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ মহতি জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুর আরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আওয়াম, কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি শুকর সে মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে যে মহান মনিব রব্বুল ইজ্জত জুল জালাল অত্যন্ত দয়ার মায়া করে ভালোবেসে মহাব্বত করে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে হিফাজত করে কুরআন ও হাদিসের মজলিস, হযরত উলামায়ে কেরামদের মজলিস তথা জান্নাতের বাগান আশার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকর গুজার করছি, দিল থেকে জবান খুলে আওয়াজ করে পড়ি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আর শুকর গুজার করছি যে মহান মনিব রব্বুল আলামিন আমাদের মতো অনেক ভাই এই সময় এই মুহূর্তে অসুস্থ অবস্থায় হাসপাতালের প্যাসেঞ্জার হয়ে আছেন, আছে না নাই? কেউ আইসিইউতে, কেউ সিসিইউতে, কেউ ইমার্জেন্সি থেকে অপারেশন থিয়েটারে। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্সের মধ্যে হাসপাতালের দিকে রওনা। আমরা যারা এই ময়দানে আসলাম, ব্যক্তিগত ঠান্ডা, কাশি, জ্বর, মাথা ব্যথা ইত্যাদি থাকলেও যারা হাসপাতালে আছেন তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন না খারাপ রাখছেন? ভালো রাখার মালিককে, অসুস্থ করার মালিককে। অসুস্থতা থেকে পুনরায় আবার সুস্থ করার ক্ষমতা কার? সমস্ত ক্ষমতার মালিককে নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ? সমস্ত ক্ষমতার মালিককে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার আজকে মন চাচ্ছে, মনে হয় মানে একজনের জিগাই, ভাই আপনার কি অবস্থা, আপনার বাড়িঘরের কি অবস্থা, পরিবারের কি অবস্থা, এমনি একজন জিগাই। আমার এমন মন চাইতেছে বয়ান বন্ধ থাক, কথা বলছেন নি, আমার মন চাইতেছে আর কি যে এইভাবে করে কিছুক্ষণ সময় একটু কথাবার্তা বলি আর কি, এটা আমার দিলের কামনা। সবাই ভালো আছেন? আপনাদের দোয়ায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখ কোটি শুকর যে মহান মনিব রব্বুল ইজ্জত জুল জালাল অত্যন্ত দয়ার মায়া করে মোহাব্বত করে আমাদেরকে এই কোরআনের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা এমন এক সময় জায়গায় উপস্থিত হয়েছি যেই সময় আমরা অনেকে মনে করেছিলাম 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। রফিক, সালাম, বরকত, জব্বার,
যেই কারণগুলোর কারণে, যেই বিষয়গুলোর সংগঠিত হওয়ায় রফিক সালাম বরকত জব্বার 1971 সনে জীবন দিলেন। হাজারো মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেলাম। যেই কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার 53 বছরে যেই কারণগুলোর কারণে আমরা 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, হাজারো মায়ের বুক খালি হয়েছে, হাজারো স্ত্রী বিধবা হয়েছে। স্বাধীনতার 53 বছর আমরা দেখেছি ওই বিষয়গুলো সংগঠিত, ওই বিষয়গুলো ঘটে। কৃষক তার ন্যায্য অধিকার পায় না, শ্রমিক তার ন্যায্য অধিকার পায় না, মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া যুবকেরা তাদের যোগ্য স্থানগুলো পায় না, মামু খালু না থাকার অপরাধে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, স্বাধীনতার 53 বছর 54 বছর রানিং, যখন বাংলার জমিনে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের এক স্টিম রোলার চলতেছিল কোরআন ওয়ালাদের উপরে তথা গোটা দেশের অসহায় দরিদ্র মানুষের উপরে, ওই সময় আমার দেশের তরুণ প্রজন্ম, আপামর ছাত্র তাওহীদ জনতা জাগ্রত হয়ে দেশ থেকে জুলুম দূরীভূত করার লক্ষ্যে আন্দোলন মিছিল করেন এবং কয়েকদিন আন্দোলন সংগ্রাম করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় লাভ করায়া জুলুম দূরীভূত করে জমিনকে আল্লাহ এক শান্ত স্থিতিশীল করে দিলেন। পরিশেষে আমরা অনেকে মনে করেছিলাম আমাদের দেশ মনে হয় স্বাধীন হয়ে গিয়েছে। মনে করে না এমন? এটা মনে করার পরে অনেকে নাকে তেল দিয়া রাতের বেলায় ঘুমায়, দেশ তো স্বাধীন, সুন্দরভাবে চলে। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন জায়গায় যাইতো, এখনো পর্যন্ত দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হবে সেদিন, কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র পরিচালনা হবে যেদিন। দেশ স্বাধীন হবে সেদিন, বাংলাদেশে চোরের বিচার হবে কোরআন দিয়া যেদিন। রাষ্ট্র স্বাধীন হবে সেদিন, ডাকাতের বিচার কোরআন দিয়া হবে যেদিন। বাংলাদেশ স্বাধীন হবে সেদিন, আমানতের খেয়ানত করলে কোরআন দিয়া বিচার হবে যেদিন। দর্শনের বিচার হবে কোরআন দিয়া যেদিন, সেদিন হবে বাংলাদেশ স্বাধীন। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম জামালপুর মেলান্দ একটা জায়গা আছে, জামালপুর মেলান্দ এরকম একটা জায়গা, ওই জায়গায় এক মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় তিনি গান বাজনায় বাধা দিচ্ছেন, যার কারণে এক নেতা, বললাম না নেতা, হুজুরে মারতে গেছেন। নাউজুবিল্লাহ কয় না, মানে এদেশের হুজুররা মায়ের খেয়ে আপনাদের বড় ভালো লাগে? হ্যাঁ, প্রিন্সিপাল মহোদয়কে মারতে গেছেন, আক্রমণ করেছেন। গত 5 তারিখ, এই চলমান মাসের 5 তারিখ, আপনারা হয়তো অনেকে চিনবেন না, যারা কুমিল্লা বাড়ি অনেকে চিনতে পারেন। কুমিল্লা বুড়িচক আবিদপুর নামে একটা গ্রাম আছে, আবিদপুর। ওই গ্রামে 2 দিন ব্যাপী মাহফিল হয়, 2 দিন ব্যাপী। আপনারা অনেকে চিনেন মাওলানা মুশতাক ফয়জি, হুজুর বয়ান করতেছেন। হঠাৎ করে একজন নেতা আসছেন ডান পাশ, বাম দিক থেকে একজন হুজুর আইসা কানে কানে কয়, হুজুর একটু বয়ানটা বন্ধ কইরা একটু নেতা সাহেব যদি কথা বলতে দেন। তো হুজুর বললেন, হুজুর ওনারে যদি এখন কোরআন হাদিসের বয়ান বন্ধ করে কথা বলতে দেই, ওনার যদি জনগণ থাকে, ওনার ভোটার থাকে 10,000, কমে আসবে 5,000। কারণ এদেশের মানুষ নেতারে যে পরিমাণ মহাব্বত করে, নেত্রীর যে পরিমাণ মহাব্বত করে, তার চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি মহাব্বত করে আল্লাহর কোরআনকে। কিছু বড়লোক দেখলে, কিছু রাজনীতিবিদ দেখলে, নেতা দেখলে কিছু হুজুরদের ঘুম নাই, আছে না নাই? চোখে ঘুম নাই, পাঁচাটা গোলাম।
তো হুজুর বলছেন আর কি, ঠিক আছে উনি আসছে, উনি বসুক, আমার কথা শেষ হবে, উনি বক্তব্য দিবে, পরে আমি দোয়া নেব। খারাপ বলছেন? উনার একজন চামচা বাম দিক থেকে ডাক দিয়া কয়, তাইলে মাহফিল বন্ধ করে দেব। নাউজুবিল্লাহ কয় না। চামচা ডাক দিয়া কি কয়, মানে ওনার আব্বার দিনের দেশ, ওনার দাদার দিনের দেশ, এদের এখনো শিক্ষা হয় নাই। আমরা বলতে চাই, কানুন থেকে শিক্ষা নাও। নবযুগের আবার যারা জুলুমের রূপ ধারণ করে আসার প্রচেষ্টা করো, তোমাদেরকে সাবধানতা অবলম্বন করে বলি, ফেরাউন থেকে শিক্ষা নাও, নমরুদ থেকে শিক্ষা নাও, কারুন থেকে শিক্ষা নাও, সাদ্দাত থেকে শিক্ষা নাও। এরপরেও যদি শিক্ষা না হয়, 5 আগস্টের থেকে শিক্ষা নাও। এরপরেও যদি শিক্ষা না হয়, রেডি থাকো। আবার ছাত্রটা হয়ে জনতা জুলুমকে দূরীভূত করার জন্য যদি আবারও রাস্তায় নামে, কসম খোদার, পূর্বের নেতারা তো পলায়ন করতে পেরেছে, তোমরা পলায়ন করার জায়গা খুঁজে পাবে না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার পর থেকে নিয়ে এই পর্যন্ত ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠা না হয়, এই প্রচেষ্টা করেছেন একদল বেঈমান। ফিরআউন চেষ্টা করেছিলেন, পয়গম্বর মুসা চেষ্টা করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, ফিরআউন বাধা হয়ে দাঁড়াইছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন ফিরআউন কি বিজয় লাভ করতে পারছেন? মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা মুজাহাদা করেছেন। ইসলাম যেন বিজয় না হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠা না হয়, বাধা হয়ে দাঁড়াইছেন নমরুদ। ও এলাকার যুবক, শুনে রাখো, আমার আগে পরে যে সমস্ত উম্মত উলামা একরামরা বয়ান করেছেন, সবাই আমার উস্তাদ তুল্য, আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন। তবে আমি আপনাদেরকে কয়েকটা মেসেজ দিয়ে যাই, শুনে রাখো যুবক। প্রতিবাদের ভাষা নিজের মধ্যে আনো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা হিম্মত করো। আল্লাহর কসম করে বলি, বিজয় আসবেই আসবেই। আমরা বলি না বাংলাদেশ গরিব, বলিনি বাংলাদেশ গরিব না, আমি বলি বাংলাদেশ গরিব না। ওলামা একরাম এখানে আছেন, আমি বলি বাংলাদেশ গরিব না। নারায়ণগঞ্জের মুসলমান শুনে রাখো, বাংলাদেশ গরিব না, আমাদেরকে গরিব বানায়া রাখা হয়েছে। যে দেশে গ্যাসের মতো সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে, যে দেশে উপর থেকে একটা পাখি যদি লেদায়া দেয়, বুঝেননি আমার কথা, কুমিল্লার কথা বলে, মানে পায়খানা করে দেয়, ওই জায়গায় একটা পেঁপের চারা রোপণ করলে 3 মাস পরে ফলন দেয়। এই দেশ আবার গরিব হয় কেমন? এই দেশ আবার গরিব হয় কেমন? গরিব বানিয়ে রাখা হয়েছে। এক পদ্মা সেতুর নাম দিয়ে 36 পদ্মা সেতুর টাকা যদি দেশের টাকা বাইরে পাচার করে, তো আমরা বড় লোক, আমরা গরিব হব না? আমরা কি আমেরিকা হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আর একেবারেই হাতে গড়া ঘড়ির টাইম, মাত্র 30 মিনিট আছে। কষ্ট পাইতেছেন? কেউ রাগ করতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সামনে অল্প সময় নিয়ে এসেছি শুধু দেখা করার জন্য। বিশ্বাস করেন, আজকে যদি আমি অন্য জায়গায় মাহফিল করতাম 20-30 হাজার দিত। আজকে আসছি মানে মনে করেন যে গাড়ি ভাড়াও যেন না দেয়, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, বিশ্বাস করেন, আমার মন চাইতেছে, এখনো চাইতেছে, মানে আমি ঘন্টাখানেক বসে আপনাদেরকে বলি, ভাই আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, আপনার কি অবস্থা, আপনার ছেলের কি অবস্থা, আপনার পরিবারের কি অবস্থা।
যাই হোক, দেখা হবে ইনশাআল্লাহ আমাদের জান্নাতে একসাথে। নারে তাকবীর। এখন যুবকেরা যারা ভয় পাও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, তোমাদের উদ্দেশ্য করে একটা ছোট্ট করে একটা উপমা দেই, ভালো করে শোনো। এখন কেউ যদি সমাজে যারা টাকা খাইয়া বিচার করে, গরিবের উপর বিচার চাপায়া দেয়, যারা সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে পরে তুমি একজন দাঁড়াইলে তোমার সাথে আরো 2-4-10 জন আসবেই আসবে। এরপরেও তুমি ভয় পাও, তো তোমার একটা সান্ত্বনার বাণী শোনায়া যায়, সান্ত্বনার বাণী। এখন তো একজন দাঁড়াইলে আরো অনেকে দাঁড়ায়া যায়, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? আমাদের কি আব্বাজান, আমাদের কি জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবরির দোকানের মানুষ শুনে রাখেন, আর কোনোদিন দেখা হয় কিনা জানা নাই, বলেন জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কাউরে বললে ঈমান থাকবে নি? পয়গম্বর ইব্রাহিম নবী যখন জমিনের মধ্যে আসলেন, গোটা দুনিয়া একদিকে, নমরুদ গোটা দুনিয়ার ক্ষমতাধর, গোটা দুনিয়া একদিকে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একদিকে। কোন আল্লাহু আকবার। আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলেন এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা হওয়ার কারণে নমরুদের সাথে হাত মিলাইছেন, তাল মিলাইছেন, মত মিলাইছেন, পায়ে সেজদা দিছেন, নমরুদকে খোদা মানছেন। সুতরাং যারা হক প্রকৃতপক্ষে ঈমানদার, যারা আল্লাহর কসম করে বলি, তারা কোনোদিন বেঈমানের সাথে আপোষ করতে পারে না। একদিন নমরুদ রাজ দরবারে বসা, তো বৈশা এক মুজির নাজিরে ডাক দিয়ে কয়, এ আমারে যে তোরা খোদা কস, খোদা, আমার আত্মাটা বেশি একটা প্রশান্তি লাগে না, মানে আত্মাটা শান্তি পাই না। তো চামচায় ডাক দিয়া কয়, আচ্ছা খোদা কন্যা আপনি কি হইলে পরে আপনার আত্মাটা প্রশান্তি হবে, একটু কন্যা। তো নমরুদ ডাক দিয়া কয়, তোমরা সবাই মিলে যদি আমার সেজদা দাও, আমার পায়ে যদি সবাই সেজদা দাও, তাইলে আমার আত্মা প্রশান্তি হবে। সবাই কয় না তো নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। নমরুদ ডাক দিয়ে কয়, হুজির নাজিররা, আমার আল্লাহকে আমি যে আমাকে যে তোমরা আল্লাহ মানো, আমার আত্মা প্রশান্তি হয় না। চামচা ডাক দিয়ে কয়, কি করলে আপনার আত্মা প্রশান্তি হবে? নমরুদ ডাক দিয়া কয়, আমি একদিন একটা খোলা ময়দানে একটা সিংহাসন দিয়া, সিংহাসনের উপরে বসা থাকবো। ওই দিন তোমরা আমার রাজ্যের মানুষ সবাই আমার পায়ের মধ্যে সিজদা দিবা। আমার পায়ে যদি সিজদা দাও, তাইলে আমাকে যে তোমরা খোদা মানো, আমার আত্মা প্রশান্ত হয়ে যাবে। যেই কথা সেই কাজ। কিছুদিন পর একটা টাইম নির্ধারণ করে, মনে করেন আজকে ফেব্রুয়ারির 13 তারিখ, এমন একটা তারিখ নির্ধারণ করে একটা স্টেজ সাজাইয়া সিংহাসন বসাইয়া, সিংহাসনের উপরে নমরুদ বসা। এবার সবাই নমরুদের পায়ে সিজদা দেয়। সবাই যখন সিজদা দেয়, হঠাৎ করে একটা গোয়েন্দা বাহিনী আইয়া নমরুদের কানে কানে আওয়াজ দেয়া দেয়, নমরুদ, আপনার রাজ্যের সবাই আপনারে সিজদা দেয়, তবে একজন ছাড়া। সবাই আমারে সিজদা দেয়, একজন ছাড়া। এত বড় সাহস কার? এত বড় ক্ষমতা কার? ডাক দিয়া কয়, আপনার কাছের বড় মানুষ হইল আজরের সন্তান ইব্রাহিম। তাই বলে, হা ডাক আজর। হে আজর, তোর সন্তান নাকি আমার এই সিজদা দেয় না? ব্যাপারটা কই তোর সন্তান? আজর ডাক দিয়া কয়, আছে মনে হয় আশেপাশে, খুঁজা দেখ।
আজর ঘোরাঘুরি কই না তাকায় দেখি কোথাও মাঠের পাওয়া যায় না। নমরুদ ডাক দিয়ে কয়, হে রে আজর, নাই ময়দানে তোর সন্তান ইব্রাহিম নাই। তোর সন্তানের ব্যাপারে খবর আছে, তোর সন্তান হলো ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়া ঘুমায়। তোর সন্তানকে আমার সিজদা দিবে না। নমরুদ ডাক দিয়া কয়, আল্লাহু আকবার কাবীরা। নমরুদ রে আজর ডাক দিয়া কয়, সে দিবে মানে তার আব্বাও সহ সিজদা দিবে, সে দিবে না মানে। দৌড়াইয়া ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে হাজির হওয়ার পর এবার তাকায় দেখে বাপের বেটার মতো কম্বল মুড়ি দিয়া আমাদের আব্বা জান আরামে ঘুমায়। হে আমার সন্তান ইব্রাহিম, কি ব্যাপার? রাজ্যের সবাই নমরুদরে সিজদা দেয়, তুমি দিবা না? ইব্রাহিম ডাক দিয়া কয়, ইন্নী সাকিব, আমি তো আব্বাজান বড় অসুস্থ, আমি অসুস্থতার কারণে যাই নাই। এই জমিনে মা আর বাবা যত খারাপ হোক, সন্তান যদি অসুস্থ হয় মা আর বাবা কোনোদিন সহ্য করতে পারে না। বাবা অসুস্থ, টাকা নাই, ঔষধ কিনা খায় না। মা অসুস্থ, টাকা নাই, ঔষধ কিনা খায় না। সন্তান অসুস্থ, আব্বা আম্মা দান কইরা হইলেও সন্তানের জন্য ঔষধের ব্যবস্থা করে। তার নাম হলো মা আর বাবা। ইব্রাহিম যখন অসুস্থতার কথা শুনছে, বাবার দিল কেঁপে উঠছে। ডাক দিয়া কয়, ইব্রাহিম তাইলে তুমি ঘুমাও, আমি যা বুঝার বুঝবো খুদার লগে। হে নমরুদ, ও খুদা, আমার সন্তান ইব্রাহিম বড় অসুস্থ, যার কারণে আসতে পারে না। রাগান্বিত হইেন না। নমরুদ ডাক দিয়ে কয়, অসুস্থ, অসুবিধা নাই, অসুস্থ হলে 7 গুণ মাফ। লম্বা চূড়া কথা বিস্তারিত বলার সময় নাই। এ মুসলমান যুবক, কিছুদিন যাওয়ার পর এক গোয়েন্দা সংস্থা যাইয়া নমরুদের কানে কানে আওয়াজ দিয়া দেয়, হে নমরুদ, ও খোদা আমাদের। ওই দিন যা আজর বলছিল তার সন্তান ইব্রাহিম অসুস্থ, ঘরের মধ্যে ঘুমায় না, খবর নিছি মিথ্যা কথা। ইব্রাহিম রে শুনলাম ইব্রাহিম ওই দিন সুস্থ ছিল, আরামে ঘুমাইছে, তাইলে কেন সেজদা দিতে আসলো না? এক গোয়েন্দা ডাক দিয়া কয়, হে নমরুদ, ওই ইব্রাহিম নাকি আপনারে আল্লাহ মানে না। আপনারে কি মানে না? প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন। নমরুদের মাথা ঠান্ডা না গরম? ডাকো তাড়াতাড়ি ইব্রাহিম রে ডাকো। ইব্রাহিম রে সামনে আইনা হাজির। হ্যাঁ ইব্রাহিম, তুমি নাকি আমার আল্লাহ মানো না? তো ইব্রাহিম ডাক দিয়া কয়, আমি যে আপনারা আল্লাহ মানি না এটা কইলো কে? আমি যে আপনারা আল্লাহ মানি না এটা কইলো কে? তো নমরুদ ডাক দিয়া কয়, এই হেরা সবাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, তারা সবাই যেহেতু কইছে তাহলে বিষয়টা মিশাল। বুঝেন নাই? তুমি নাকি আমার আল্লাহ মানো না, কই লোকে? সবাই কইছে। তো ইব্রাহিম ডাক দেয়, সবাই যেহেতু বলছে সবাই মিশা কয় না। নমরুদ ডাক দেয়, কয়, হ্যাঁ ইব্রাহিম, আগে পরে অনেক কথা আমি ছোট্ট করে সামনে আয়া যাই। হ্যাঁ পয়গম্বর ইব্রাহিম, বলো না তুমি কোন আল্লাহর গোলামি করো যে আল্লাহর এমন কি ক্ষমতা আমার নাই? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, আমার আল্লাহ মৃতরে জীবিত বানাইতে পারে, জীবিতরে মৃত বানাইতে পারে। নমরুদ ডাক দিয়া কয়, এটা তো আমার বাম হাতের খেলা, তাই বলে আমি দেখতে চাই। ও জেলার, ও জেল সুপার, ফাঁসির আসামি আসেনি, আছে, তাড়াতাড়ি নিয়ে আস। 10-15 দিন পর জামিনে মুক্তি পেয়ে যাবে এমন আসামি আসেনি, আছে, তাড়াতাড়ি 2 জনরে হাজির করেন। 2 জনের সামনে হাজির করার পর ওই নমরুদ
তার জীবিতরে মৃত বানানো আর মৃতরে জীবিত বানানোর এই ক্ষমতা দেখাইতে গিয়া একজন ফাঁসির আসামিরে নিশ্চিত রূপে কয়েকদিন পরে মৃত্যু হয়ে যাবে, আর ইব্রাহিমের সামনে বেকসুর খালাস দিয়া দিল। আর একজন 15-20 দিন পরে সেই সুন্দর বেকসুর খালাস হইয়া স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘুরবে। জল্লাদের মাধ্যমে একটা তলোয়ারের আঘাতে তারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া ইব্রাহিমরে ডাক দিয়া কয়, এই ইব্রাহিম তাকাইয়া দেখ, আমি কয়েকদিন পরে নিশ্চিত রূপে মরে যাওয়া ওই ফাঁসির আসামিরে দুনিয়ার থেকে বাঁচায়া দিলাম, আমি বেকসুর খালাস দিয়ে দিলাম, মৃত্যু থেকে বাঁচায়া দিলাম। আর যেই আসামিটা কয়েকদিন পরে বের হইয়া স্বাধীনভাবে বসবাস করবে, আমি তারে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। আমিও নমরুদ বাঁচাইতে পারি, আমিও নমরুদ মারতে পারি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝতে পারলেন তার সাথে তর্ক, যে এই জায়গার মধ্যে আমি তর্ক দিয়ে লাভ হবে না, জ্ঞানী মানুষেরা ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এ মুসলমান ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হে নমরুদ, তোমার যেহেতু এত ক্ষমতা, জীবিত মৃত বানাইতে পারো, মৃতরে জীবিত বানাইতে পারো, আমার আল্লাহর আরেকটা ক্ষমতা আছে, তোমার কাছে প্রশ্ন ছড়ে দিলাম, যদি পারো দেখায়া করায়া দেখ কি তোমার আল্লাহর ক্ষমতা। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, আলা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায ইব্রাহিম ডাক দিয়া কয়, আমার আল্লাহ দৈনন্দিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে আর পশ্চিম দিগন্ত সূর্য অস্তমিত করে। এরে নমরুদ, তোমার যদি এত ক্ষমতা থাকে, ওই পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে পূর্ব দিগন্তে সূর্য অস্তমিত করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেলেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এবার লাজবাব হয়ে গেলেন। একজন চামচা বাম দিক থেকে ডাক দিয়া কয়, ও নমরুদ, আপনার একটা বুদ্ধি দেই, আপনি ইব্রাহিমের সাথে আপনি যুক্তি দিয়া পারবেন না, কথায়ও পারবেন না, ইব্রাহিমের সাথে আপনি হিকমা দিয়া পারবেন না, আপনি প্রজ্ঞা দিয়া পারবেন না, আপনার একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো ইব্রাহিমের আল্লাহর আপনি মাইরা ফেলেন। ইব্রাহিমের আল্লাহ যেহেতু ইব্রাহিম, যেহেতু আপনার আল্লাহ মানে আরেকজন না, আল্লাহ মানে আল্লাহ হলো কয়জন? আল্লাহ কয়জন? এখন দুইজন না, একজন নমরুদ আরেকজন। এ নমরুদ, আপনি একজন, আল্লাহ ইব্রাহিমের আল্লাহ আরেকজন, হইল কয়জন? দুইজন। এক মহল্লায় যদি চা দোকান দুইটা থাকে, তো এলাকার মানুষ ভাগাভাগি কইরা দুই দোকানে খায়। মুদি দোকান দুইটা থাকলে ভাগাভাগি কইরা দুইটায় খায়, যদি একটা থাকে তাহলে বাধ্য হইয়া একটায় খায়। এবার বুদ্ধিদাতা বুদ্ধি দিয়া দেয়, ইব্রাহিমের আল্লাহরে যদি আপনি মারতে পারেন, তাহলে ইব্রাহিম বাধ্য হইয়া আপনারে আল্লাহ মানবে। নমরুদ কয়, মাশাআল্লাহ, বুদ্ধি বড় চমৎকার দিছো, যাও ঢাকা গুলশানে বাড়ি দিয়ে দিলাম, মামুনুল হককে ধরছো, যাও তোমার ডিবির প্রধান বানায় দিলাম। মুসলমান যুবক ভাইয়েরা আমার, ও বুদ্ধিদাতা, কি লাগবে নিয়ে যাও। তবে ঠিক আছে, তোমার কাছে আরেকটা কথা, ঠিক আছে, তুমি যেহেতু বলছো ইব্রাহিমের আল্লাহরে মানলে ইব্রাহিম আমারে আল্লাহ মানবো, তো যাই হোক, বুদ্ধিটা ভালো। আচ্ছা এবার কও, ইব্রাহিমের আল্লাহ থাকে? এবার বুদ্ধিদাতা ডাক দিয়া কয়, যদি জানতাম ইব্রাহিমের আল্লাহ থাকে কই, এটা বলতে হবে, তাইলে আগে বুদ্ধি দিতাম না, আগে বুদ্ধি দিতাম না। আরেকজনে বাম দিক থেকে ডাক দিয়া কয়, ইব্রাহিমের আল্লাহ কই থাকে আমি জানি। জানো? বলো কই থাকে।
মাঝে মধ্যে যখন ইব্রাহিমরে আমরা হামলা করি, ইব্রাহিমরে যখন আমরা মামলা করি, ইব্রাহিমরে যখন আমরা দৌড়ানি দেই, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমরা অপমান করি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমরা অপদস্থ করি, তখন ইব্রাহিমরে দেখি একটা গাছের নিচে যাইয়া ওই আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া কান্না করে, আর আসমানের দিকে তাকাইয়া কি যেন কয়। ইব্রাহিমের আল্লাহ মনে হয় আসমানে থাকে। নমরুদে ডাক দিয়া কয়, কইলি কইলি এত উসায় আশেপাশে আয় না, কয় দেখি না তো। এ মুসলমান যুবকের দল, এবার ডাক দিয়া কয়, ঠিক আছে বুদ্ধি দে, এবারে এত উসায় কেমনে মারবো আল্লাহ রে, বুদ্ধিদাতা বুদ্ধি দিয়ে দে। এ মুসলমান যুবক, ইরাকের সমস্ত ইটের বাটার মালিককে খবর দাও, আগামীকাল থেকে নমরুদের রাজ দরবারে সমস্ত ইট চলে আসবে। ওই বিরিক ফিলের চুঙ্গির মতো চুঙ্গি বানাও, চুঙ্গির মতো চুঙ্গি বানাও। সমস্ত ইট দিয়া চুঙ্গি বানাইতে বানাইতে বিশাল আকার ধারণ করবা, আর এদিক দিয়া চুঙ্গি বানাইবা, আর এদিক দিয়া তীর মারার প্রতিযোগিতা দিবা। এই তীর মারতে 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 চুঙ্গি যেদিন বানানো শেষ হবে, ওই দিন যে 1 নাম্বার হবে তীর প্রতিযোগিতায়, তারে দিয়া ওই চুঙ্গির উপরে উঠাইয়া তারপর আসমানের দিকে আল্লাহরে তীর নিক্ষেপ করে আল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহু আকবার কাবীরা, যেই কথা সেই কাজ, আল্লাহু আকবার। এবার চুঙ্গি বানানো শেষ হয়ে গেল, তীরের ওই প্রতিযোগিতা 1 নাম্বার হয়ে গেল, এবার ময়দান সাজানো হলো। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিমরা আমার পাশের সিটটায় বসাবি। নমরুদ একটা সিংহাসনে বসে, পাশের চেয়ারটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম রে বসাইছে। ইব্রাহিম তাকাইয়া দেখো, তোমার আল্লাহর আজকে মারা হবে। ইব্রাহিম মনে মনে হাসে, মনে মনে মুস্কি মুস্কি হাসে, আমার আল্লাহরে নাকি মারবে, দেখি না তাদের খেলাগুলো একটু। আল্লাহু আকবার কাবীরা। এবার নমরুদ ওই তীর মারনেওয়ালারে চুঙ্গির উপরে উঠায়া দিছে, এবার তীর মারনেওয়ালা আসমানের দিকে তীর মারবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, হে জিবরাইল তাকায়া দে, তাকায়া দেখ। একদিন আমি বলছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একদিন বলছিলাম জমিনের মধ্যে, আমি একদিন বলছিলাম আমি খলিফা পাঠাবো। তোমরা সমস্ত ফেরেশতারা বলছিলা না, আল্লাহ পাঠায়েন না। তোমরা আমারে নিষেধ করছিলা, এরপরও আমি বড় আদর আর মায়া মোহাব্বত করব। আমি জমিনের মধ্যে আমি বনি আদম পাঠাইলাম, আমি আমার খলিফা পাঠাইলাম। তাকায়া দেখ রে জিবরাইল, 1 ফুটে নাপাক পানির থেকে আমি নমরুদরে বানাইলাম। 1 ফুটা নাপাক পানির থেকে বানাইয়া আস্তে আস্তে করে বড় বানায়া আমি তারে সম্পদের মালিক বানাইলাম, আমি তারে ক্ষমতার মালিক বানাইলাম। এখন নমরুদ এত ক্ষমতাধর হওয়ার পর এখন আমার জমিনে আমার কথা বলবে, কোরআনের কথা বলবে, আমার আল্লাহর ঘরে, আমার আল্লাহর ঘরে, আমার আল্লাহর ঘরে ইমাম সাহেব হকের কথা বলবে। নমরুদ দেয় না, নমরুদ দেয় না। তাকায়া দেয়, এরে জিবরাইল তাকায়া দে, ঠিক তাকায়া দে। পয়গম্বর ইব্রাহিম আমার দিনের কথা কয়, নমরুদ বাধা হইয়া, শুধু বাধা না, আমি আল্লাহরে মারার পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে আনিছে। এরে মুসলমান যুবক, জিবরাইল আমিনকে ডাক দিয়ে কই, জিবরাইল আর দেরি করিও না, জান্নাতে দৌড় মেরে যাও। একটা দুম্বা জবাই কইরা তরতাজা 1 ফুট রক্ত নিয়া ওই তীরের মাথার মধ্যে লাগায়া দাও। নমরুদ যেহেতু খেলতে চায়, দাও রক্ত লাগাইয়া খেলাটার একটু জমাইয়া। এরে মুসলমান ভাইরা আমার, কি হবে দুনিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার পর, এ মুসলমান ক্ষমতা পাওয়ার পর, চেয়ার পাওয়ার পর একদল মনে করেছে তাগুতের গোলামি করে
এই চাঁদাবাজির বিরুদ্ধে কে বলে, সুদের বিরুদ্ধে কে বলে, ঘুষের বিরুদ্ধে কে বলে, টেন্ডারবাজির বিরুদ্ধে কে বলে? ওই সাধারণ মানুষ একটু ভয় পায়, কিন্তু কোরআনওয়ালারা আল্লাহকে ভয় করার কারণে এরা কাউরে ভয় করে না। এরা সবার সামনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহারের কথা বলে দেয়। কয় দেরি নাই, তাড়াতাড়ি করে জেলে ঢুকা, আয়না ঘরে ঢুকাইয়া বন্দি রাখ, আর আমি চেয়ারের মধ্যে স্থায়ী হব। আল্লাহ ডাক দিয়া কয় সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। যাদেরকে বন্দি রাইখা তুমি ক্ষমতা স্থায়িত্ব করবা, এই একটা সময় এমন আসবে তুমি দেশে থাকতে পারবা না, আর যাদেরকে বন্দি রাখছো তারা সিনা টান করে রাস্তায় হাঁটবে। মুসলমান যুবক ভাইয়েরা আমার, আসমান থেকে আবার তীর নিচে আসছে না? তীর নিচে আসছেনি? খারাপ লাগতেছে? আর 10 মিনিট টেনশন করিয়েন না, শুনেন মুসলমান যুবক ভাইয়েরা আমার, মুসলমান তীর যখন নিচে আসছে রক্ত আসেনি? এক চামচায় নিয়া নমরুদরে কয় খোদা দেখেন ইব্রাহিমের আল্লাহ মারা গেছে। তো এবার নমরুদ ডাক দিয়া কয় মনে করছিলাম ইব্রাহিমের আল্লাহ মনে হয় না, ইব্রাহিমের আল্লাহ মনে হয় নাই, ছিল না, না ছিল, এই যে মাত্র রক্ত আসছে। ইব্রাহিম রক্ত দেখা ঘরে যাইয়া জায়নামাজ বিছাইয়া সেজদায় লুটা, ও মালিক এমনি পারি নাই নমরুদের সাথে, আমি একা একজন, আপনি আবার তরতাজা রক্ত লাগাইয়া খেলাতে দিলেন জমাইয়া। আল্লাহ কয় তুমি তোমার পথে হাঁটো, সফলতা দেওয়ার মালিক আমি আল্লাহ। এলাকার যুবক পাও ধরে বলে যাই, পাও ধরে বলে যাই রে যুবক, কত মানুষ মারা যায় বাইক অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে। গত 4 দিন আগে বয়ান করে যায় দাওয়াত কান্দে এক অ্যাম্বুলেন্স রাস্তার পাশে গাছের মধ্যে মাইরা সব দুনিয়া থেকে শেষ। ওই রাঙামাটি থেকে 3 দিন আগে বয়ান করে আসার সব দেখলাম হুন্ডা প্রাইভেট কার দুনার দুটাই দুনিয়া থেকে শেষ। যুবক ভাই রফিক সালাম বরকত জব্বারও মারা গেছে। এদেশে স্বাধীনতার 53 বছরের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, বিএনপি ক্ষমতায় গেছে, জাতীয় পার্টিও ক্ষমতায় গেছে। প্রশ্ন রাখলাম বা জবাব চাই, বলো রফিক সালাম বরকত জব্বারের নাম কি কেউ মুছে দিতে পারছে? বলো কিয়ামত পর্যন্ত আবু সাইদ মুক্তির নাম কেউ মুছে দিতে পারবে? যুবক তোমার মতো হাজার যুবক মারা যায়, নামও কেউ জানে না, চেহারাও কেউ চিনে না। মরতে হবে যেহেতু দেশের জন্য মরো, দশের জন্য মরো, ইসলামের জন্য মরো। আল্লাহু আকবার কবীরা, কিয়ামত পর্যন্ত তোমার নামটা আল্লাহ অমর করে রেখে দেবে। ইব্রাহিম আল্লাহকে আপনি টেনশন করেন না, আপনি আপনার পথে হাঁটেন। কয়েকদিন পরে নমরুদ এখন খুশি। নমরুদ কি খুশি? তো ইব্রাহিমের আল্লাহ নাই, ইব্রাহিম আবার আমারে কি মানবে? আল্লাহ মানবে। ইব্রাহিম আল্লাহ মানবে, কত খুশি। কয়েকদিন পরে গোয়েন্দারে ডাক দিয়া কয় আচ্ছা কত দেখি ইব্রাহিমের আল্লাহ যে মানলাম, এখন ইব্রাহিমের অবস্থাটা কি? মানে ইব্রাহিম একটু নরম সরম হয়েছিনি? গোয়েন্দা ডাক দিয়া কয় নমরুদ খোদা দুঃখজনক হলো সত্য, ইব্রাহিম আগের থেকে আরো বাড়ছে। সুবহানাল্লাহ। কয় মামুনুল হক রে ধরলাম এখন দুর্বল হইছিনি, রফিক রে ধরলাম দুর্বল হইছিনি, কয় বাইরে হয়ে আওয়াজ আরো বাড়ছে। এক সাইডের ইনজেকশনে বিস্ফোরণের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দাও, জমিনে তাফসীর বন্ধ হয়ে যাবে। মালিক ডাক দিয়া কয় সাইদি সাহেব বয়ান করলে প্যান্ডেল লাগতো একটা, আমি আল্লাহ এমন তাফসীর কারক বের করে দেব, বয়ান করলে লাগবে প্যান্ডেল 10টা। আরে খেলা কর। মুসলমান যুবক ভাইয়েরা আমার, গোয়েন্দা ডাক দিয়া কয় ও নমরুদ ইব্রাহিম আগের থেকে আরো বাড়ছে, ডাক ইব্রাহিম রে। ইব্রাহিম সামনে এসে হাজির হয়ে যায়। ইব্রাহিম রে ডাক দিয়া কয় ইব্রাহিম তোমার আল্লাহরে মাইরা ফেললাম, এরপরও কি তুমি আমারে আল্লাহ মানবা না? ইব্রাহিম ডাক দিয়া কয় একবার ভাবছিলাম মানমু। নমরুদকে বাধা দিল কে?
ইব্রাহিম কয় একবার ভাবছিলাম মানব, নমরুদকে বাধা দিল কে? এবার ইব্রাহিম ডাক দেখো, ছোট্ট একটা প্রশ্ন যদি জবাব দেন, বলেন প্রশ্ন হলো, নমরুদ বলেন না আপনি মরবেন নি? নমরুদ কয় আমার আগে যারা আইছে পরে গেছে তারা সব গেছে, আর কোনদিন আইছে না, সবাই তো মরে গেছে। এখন যদি কই মরমু না, আবার ইব্রাহিম কোন পেজ দেয়, যাক যাই হয় হইব, সত্যটাই বলি, না ইব্রাহিম মরণ তো একদিন লাগবেই। এবার ইব্রাহিম ডাক দেখো, মনে করেন নমরুদ আমি একদিন আমার বিশাল আল্লাহর দরকার, মানে খুব জরুরি, আমি দৌড়তে আপনার বাড়ি আসলাম, আইসা দেখলাম আপনি মরে গেছেন, বলেন সেদিন আমি আল্লাহ পাবো কই? আরেকজন চামচা বুদ্ধি দাদা ডাক দিয়ে কয় হবে না, বুঝাইয়া লাভ হবে না, ডাইরেক্ট ইন্তেকাল, ডাইরেক্ট হত্যা করে ফেলে, নাউজুবিল্লাহ কইতেন না, ডাইরেক্ট দুনিয়া থেকে বিদায় করে দেন, আর কোনো সিদ্ধান্ত নাই, তাই বলা। তো কেমনে মারবো? আগুনে পুড়াইয়া মারবেন, যন্ত্রণা দিয়ে মারবেন। এ মানুষ মানুষের যন্ত্রণা দিতে চাইলেই দিতে পারে না, আমার মালিক যদি না চায়। আর দুনিয়ার মানুষ যদিও তোমারে যন্ত্রণা দেয় না, মনে করো মানসিক এমন টেনশন আমার মালিক দিয়া দিবে, রাতের বেলায় ট্যাবলেট খাইয়াও ঘুমাইতে পারবা না। এ মুসলমান ভাইয়েরা আমার, গোটা ইরাকের লাকড়িগুলো একসাথে হাজির, অগ্নিকুণ্ড সাজায়া গেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন আগুনের তাপটা কত দূর? 2 কিলোমিটার দূরে চলে গেছে। ওই দিন আবের নিচে দিয়া, আসমানের নিচে দিয়া, আগুনের উপর দিয়া যত পাখি গেছে, পাখি সমস্ত পাখিগুলো ফ্রাই হইয়া নিচে জমিনের মধ্যে লুটায়া পড়ে গেছে। এতটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পালা। আরে যুবক, আজকে তুমি বড় ভয় পাও, আজকে তুমি বড় ভয় পাও। এই অন্যায়ের বিরুদ্ধে তোমার কথা বলতে মন চায় না। তুমি মনে করো আমি বড় ভালো আছি, তোমার মতো হাজার মানুষ মারা যায়, কেউ তার নামও নেয় না। কিন্তু আবু সাইদ মুখদের কথা কিয়ামত পর্যন্ত মানুষ বলবে না। এর যুবক ভাই, জীবন যদি তুমি ন্যায়ের পক্ষে থাকো, তোমার সামনে আসবে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এই ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা না নিয়ে জান্নাত দেবে না। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পরীক্ষা করবেন। 1 নাম্বার মিনাল খাউফ, 1 নাম্বার হলো ভয় দিয়ে পরীক্ষা করবেন। তোমার সামনে যখন ভয় আসবে, অন্যায়ের ভয়, জুলুমের ভয়, আল্লাহু আকবার, দিন ছেড়ে দেওয়ার ভয়, টাকা দিয়া ভোট কিনবে, জালেমরা পরে জুলুম করবে, ওই সময় তোমার দিলে ভয়, আল্লাহু আকবার কবীরা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে এবার আগুনে ফালায়া দিবে, কিন্তু আগুনে ফালাইতে পারে না, তাপের কারণে কেউ কাছেও যাইতে পারে না, ধাক্কা দিয়েও ফালাইতে পারে না। রহমতের ফেরেশতারা ধরে রাখলেন। এবার মিস্টার ইবলিস আইসা হাজির হয়ে যায়। ইবলিস আইসা ডাক দিয়া কয় আল্লাহু আকবার কবীরা। এরে নমরুদ, এ নমরুদ, আল্লাহু আকবার, আপনি ইব্রাহিম রে ফালাইতে পারবেন না, আমি আপনারে বুদ্ধি দেই, 2টা বুদ্ধি কাজে লাগান। যদি কাজে লাগান ইব্রাহিম রে আগুনে ফালাইতে পারবেন। কি তোমার বুদ্ধি? 1 নাম্বার বুদ্ধি হলো এই জায়গার মধ্যে নর্তকীদেরকে দিয়ে নাচান, গায়কদেরকে দিয়ে গাওয়ান। আর 2 নাম্বার বুদ্ধি হলো ইব্রাহিমের শরীরের পোশাকগুলো খুলে নেন। এই 2 বুদ্ধি কাজে লাগাও, রহমতের ফেরেশতারা চলে যাবে, অটোমেটিকলি ইব্রাহিম রে আগুনে ধাক্কা দিয়ে ফালায়া দিতে পারবেন। তাই বলে হা আল্লাহু আকবার কবীরা। এই নারায়ণগঞ্জ এলাকার যুবকেরা, ইমাম সাহেবেরা পাও ধরে ধরে বলে, পাও ধরে ধরে বলে নর্তকীদের নাচাইও না, গায়কদেরকে দিয়ে গাওয়াইও না। এই 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 31 ডিসেম্বর এই সুন্নতে খাতনা গায়ে হলুদের অনুষ্ঠানের নাম দিয়া ডিজে বাজাইও না, নর্তকী নাচাইও না। কেন না করে জানুনি বাবা? আল্লাহু আকবার কবীরা। কই যেই দিন ওই এলাকার মধ্যে এই গান বাজনা বেহায়াপনা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা অটোমেটিকলি উপরে চলে যায়। চলে গেলে পরে ওই এলাকায়, ওই মহল্লায়, ওই থানায়, ওই দেশের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। এজন্য পাও ধরে বলে যায়, এ মুসলমান, অশ্লীলতা করিও না, বেহায়াপনা করিও না। এগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। চিল্লায়া কোন আমিন।
ইব্রাহিম রে এবার আগুনে ফালানোর জন্য যখন এবার নর্তকীদেরকে দিয়া নাচায় নাচায় নাচায়, আর এখন ইব্রাহিমের পোশাকটা খুলবে কে? দায়িত্ব পড়লো ইব্রাহিমের আম্মার উপরে। ইব্রাহিমের আম্মা এবার দৌড়াইয়া গেছে ইব্রাহিমের পোশাক খুলবে। ইব্রাহিম চোখের পানি ফালায়া এবার অজুর দ্বারায় কান্না করে। এতক্ষণ ইব্রাহিম কান্না করে না, এতক্ষণ চোখের পানি ফালায় না। ইব্রাহিম চোখের পানি ফালায়া এবার কান্না করে। ও আম্মা যান, জমিনের মধ্যে কেউ যদি মারে, সন্তান দৌড়াইয়া বাবার কাছে যায়, আল্লাহু আকবার কবীরা। বাবাই যদি আশ্রয় না দেয়, সন্তান দৌড়াইয়া মায়ের কাছে আশ্রয় নেয়। মা হলো সকলের সন্তানের শেষ আশ্রয়স্থল। মা সকলের আশ্রয় দেয়। মা যদি আশ্রয় না দেয়, আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই। আমার কপালে তো খারাপ, আমার বাবাও নমরুদের সাথে, আমার বাবাও আমার আশ্রয় দেয় না, আমার